All right, good evening, everyone. চলে এসেছি আমরা নিয়ে yet another edition of Friends Happy Hour, and we have all the winners with us, and we have all the RJs of 91.9 Friends FM with us, and we are right there on your screen from the official Facebook page of 91.9 Friends FM. Good evening and welcome. The sky outside looks beautiful, and I look, I don't know, awful maybe. I look all yellow. And যখনই ইয়েলোর কথা মনে হয় তখনই আমাদের ট্যাক্সির কথা মনে পড়ে, ইয়েলো ট্যাক্সি। সো ইয়েলো ট্যাক্সি টেকস আস টু আওয়ার ডেস্টিনেশন। কিন্তু কখনো কখনো মুড খারাপ থাকলে যেটা মাঝে মাঝেই ফেস করে থাকি, কোথায় যাবেন? অমুক জায়গায় যাবো না, যাবো না। সো রিফিউজাল ইজ আ পার্ট অফ ইট। So they refuse to drive. So for today, I refuse to drive the show. Okay, living up to the spirit of Yellow Taxi, and I will hand over the baton, or maybe the driver's wheel, I would say, to Kuhili. Kuhili, over to you. Please drive. Thank you so much, Srijan. Thank you so much. Well, আজকে তো আমি অবশ্যই ড্রাইভ করবো, বাট ওর নোটে সৃজন যেটা বললো, আমি অরিজিনালি ড্রাইভিং পারি না, বাট আই হোপ কি এই গাড়িটা আজকে একদম ভালো করে চালাতে পারবো। সো আই হ্যাভ our amazing winners for the Friends Happy Hour today. We have Lipi Depol, we have Shubham Mojumdar, we have Bornali Patro, we have Debojyoti Mitro, we have Monalisa, Shuddho, Rajashri, and Rushali. Proত্যেকে a huge congratulations. You are all the winners of Friends Happy Hour this week. আর তার সঙ্গে we'll get into the conversation. আর প্রথমে তোমাদেরকে তো বলেই রাখি যে I hope you all are enjoying, and on that note, first I'll jump on to Lipi. Lipi, কেমন আছো প্রথমে বলো? হ্যালো, গুড ইভিনিং। খুব ভালো আছি আমি, আর তোমাদের সবাইকে একসাথে পেয়ে আরো ভালো হয়ে যাচ্ছি এখন। অবভিয়াসলি ফ্রেন্ডস আড্ডা মানে সে তো খুব ভালো একটা জায়গা, আর ফ্রেন্ডস এফএম এ সবাই আছো মানে তো জাস্ট এখন মনটা ফুরফুরে হাওয়ায় উঠছে বলা যায়। সো অন দ্যাট হাওয়ায় ওড়া নোট, নিজের বিষয়ে একটু কিছু বলে দাও বাবা। নিজের বিষয়ে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দাও। অবভিয়াসলি আমি হচ্ছি হাউসওয়াইফ। 3 বছর হলো আমার বিয়ে হয়েছে, আর শ্বশুর বাড়িতে একটা অ্যাক্টিভিটি সেন্টার রয়েছে, তো রামকৃষ্ণ আর্ট স্কুল নামে। তো সেটা এখন বিয়ের পর থেকে মোটামুটি আমি ম্যানেজ করছি। সব স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলা, গার্জেনদের সাথে কথাবার্তা বলা, ওইগুলোই মানে আপাতত টুকটাক ম্যানেজ করার চেষ্টা করছি। মানে বিয়ের আগে এই ব্যাপারটায় আমি ছিলাম না মোটেই, তো বিয়ের পর থেকে মোটামুটি এই ব্যাপারটা সামলানোর আস্তে আস্তে চেষ্টা করছি। বাহ, পারফেক্ট। সো অন দ্যাট নোট, আমাদের কোন একজন আরজেকে তুমি একটা প্রশ্ন করতে চাইবে? আমি প্রশ্ন করতে চাইবো আমার ফেভারিট রাজাদাকে। ওকে, অ্যাকচুয়ালি রাজাদাকে আমার প্রথম থেকে খুব ভালো লাগে, আর রাজাদার ভয়েসটা শোনা মানে তো ভয়েসের প্রেমে পড়ে যাবো বলা যায়। বাহ, সো অন দ্যাট প্রেমে পড়া নোট প্রশ্নটা করে ফেলো। থ্যাংক ইউ। হ্যালো রাজাদা, গুড ইভিনিং, কেমন আছো? খুব ভালো আছি, আর তুমি যা যা বললে তাতে ভালো আছি। রাজা, লিপির প্রোফাইলটা চেক করে নিতে বলো। বলো, আমি শুনতে পাচ্ছি না, বলো। হ্যাঁ, আচ্ছা, তোমার কবিতাগুলো তো ভীষণই ভালো লাগে। ভোরবেলা 5টা থেকে 6টা শোনার টাইম হয় না, বাট বাকি আর একটা যে টাইমটা রয়েছে ওই টাইমটায় মোটামুটি যতটা পারি। আমার হাজবেন্ড হচ্ছে স্কুল টিচার, তো ও স্কুলে চলে গেলে ভালোভাবে ফ্রি থাকতাম, কিন্তু এখন যেহেতু এই করোনার চক্করে ও এখন বাড়িতে রয়েছে, তো ওকে ম্যানেজ করতে গিয়ে আমার টাইমটা হয় না খুব একটা। তো তাও যতটা পারি শোনার চেষ্টা করি। তোমার কবিতাগুলো খুব ইন্সপিরেশন যোগায়। তুমি কি তোমার নিজের লেখা কবিতা পড়ো, আর নাকি শুধু মানে আমরা যারা লিসনাররা তোমাকে কবিতা পাঠাই বা হোয়াটসঅ্যাপে যেসব কবিতা তুমি পাও তুমি সেইগুলোই পড়ো? মানে সিম্পল কথায় রাজাদা, তোমার পাণ্ডুলিপিটা কোথায়? বলছি তোমার পাণ্ডুলিপি কোথায়? পাণ্ডুলিপি বলতে পারলাম না সৃজন, যদি একটু রিপিট করিস কি প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে তুমি তোমার নিজের লেখা কবিতা পড়ো কিনা, মানে তোমার পাণ্ডুলিপিটা কোথায়, সেটা তুমি স্টুডিওতে নিয়ে আসছো না কেন? ও কবিতার পাণ্ডুলিপি? হ্যাঁ, কবিতার পাণ্ডুলিপি জলে ভাসিয়ে আছে। এই রে, হ্যাঁ ওটাই বললাম, জলে ভাসিয়ে দেওয়া আছে। কবিতার কোনো পাণ্ডুলিপি হয় না, আমার যা মুড থাকে সেই অনুযায়ী আমি কবিতা বলার চেষ্টা করি, অ্যাকর্ডিং টু দ্য মুড, অ্যাকর্ডিং টু দ্য ডে। আজকে কিরকম কলকাতার অবস্থা, রকম পড়ছে কিনা, সিজনাল কিছু মিলে একটা কবিতা তো অমনি অমনি করে হয় না। না, প্রেম আর কবিতা সমার্থ। প্রেমটাও যখন যেমন ভাবে যেমন অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার, তেমনি কবিতাটাও তো তেমনি করে আসে না।
যাক, শুনে খুব ভালো লাগলো। তোমার কবিতাগুলো তো আরো ভালো লাগে, সেটা তো আর মানে নতুন করে আর বলার কোনো জায়গাই নেই সেটা নিয়ে। জাস্ট থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। क्या बात। সো অন দ্যাট নোট এবার আমি চলে যাব আমাদের পরের উইনার শুভমের কাছে। শুভম, তো বলো ফার্স্ট অফ অল কি করছো, মানে কেমন আছো, আর নিজের বিষয়ে একটু ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে ফেলো। আজকে ভালোই শুভ সন্ধ্যা সব থেকে আমার তরফ থেকে। আর ফার্স্ট অফ অল আই উড সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। সো আমি শুভ মজুমদার এন্ড আই এম ফ্রম জলপাইগুড়ি। এন্ড আমার আজকে খুব ভালোই লাগছে যে আজকে সবাইকে ফ্রেন্ডদের সবাইকে পেয়ে একসাথে। আর আমার কাছে খুব বড় অপরচুনিটি যে আপনাদের সাথে সবার সাথে একসাথে মিট করার জন্য। তো এটাই বলবো। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ সো মাচ শুভম। সো অন দ্যাট নোট কোন একজন স্পেসিফিক আরজেকে তুমি কি প্রশ্ন করতে চাইবে সেটা বলে ফেলো। আমার স্পেসিফিক আজকে আমার সব থেকে ফেভারিট আছে নীলাঞ্জনা দিদি, সব থেকে আমার ফেভারিট আছে। তো তাকে আমি প্রশ্ন করতে চাই। ইয়া শুভম বলো, বাট আমি না কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে প্লিজ কেউ একটু হেল্প করে দিও। শুভম, তোমার হেডফোনটা খুলে দাও, তোমার হেডসেটটা খুলে দাও। তুমি একটু আস্তে হেডফোনটা খুলে আস্তে আমাকে কথা বলো। বলো, আমি চেষ্টা করছি বোঝার। বলো। বললাম তোমার সব থেকে ফেভারিট খাবার কি, যেটা তুমি না খেলে একদম পারবে না, মানে উইকেন্ডে একবার না একবার সব থেকে ফেভারিট, মানে লাগবে আপনার, মানে না খেলে আমি থাকতে পারি না তো। হ্যাঁ, 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 আচ্ছা, হ্যাঁ, obviously। আমার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি, যেটা আমি জলাঞ্জলি দিয়ে দিয়েছি, খাই না বিকজ বিরিয়ানি খেতে আমার প্রচন্ড ভালো লাগে। আর একটা খাবার যেটা আমার সত্যি লোভ লাগে দেখলে, আমি যখন অফিসে কেউ টিফিনে নিয়ে আসে একটা অন্তত আমি নিয়ে নিই, সেটা হচ্ছে লুচি আলুর দম। সো আই কমপ্লিটলি লাভ লুচি আলুর দম। সো আর চকলেটস, তোমরা তো আমার লাইভ রোজ শুনছো আর জানো আমি চকলেট খেতে ভীষণ ভালোবাসি। সো চকলেটটা জীবন থেকে এখনো ছাড়তে পারিনি, মাঝে মাঝে চিট করে খেয়ে ফেলি, বাট বাকিগুলো বলতে পারো যে ওই 2 মাসে একবার। থ্যাংক ইউ সো মাচ শুভম, খুব ভালো থেকো। क्या बात। বাহ, মানে সত্যি এতগুলো খাবারের নাম শুনে আমার তো একেবারে খিদেটা পেয়ে গেল। এন্ড থ্যাংক ইউ সো মাচ শুভম ফর আস্কিং সাচ আ লাভলি কোয়েশ্চেন। আই এম শিওর কি আমার মতো বাকিদেরও খিদে পেয়েই গেছে অলমোস্ট। সো মুভিং অন, আই উইল গেট টু দেবজ্যোতি। দেবজ্যোতি, কেমন আছো, আর নিজের বিষয়ে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে ফেলো। হ্যালো, আমি দেবজ্যোতি মিত্র, আমি হাওড়াতে থাকি। আমি টাটা স্টিলে চাকরি করি কলকাতায়। হাওড়াতে এখানে আমার অনেক দিনের বাড়ি। আই স্টে উইথ মাই মম অ্যান্ড মাই ওয়াইফ। এফএমটা কলেজে শুনতাম, তারপরে অনেকদিনই আমার একটা গ্যাপ পড়ে গেছিল। রিসেন্টলি একটা সারেগামা কারমা কিনে আসার পরে আমি এফএম শোনাটা আবার শুরু করি, এবং সেই ক্ষেত্রে আমার মানে সেই সূত্র ধরেই আমার ইন্টারাকশনটা হয় সৃজনের সাথে। তো বাকি যারা বলছে তারা যেমন মোটামুটি তোমাদের পরিবারটাকে পুরোটা চেনে, আমি সেই অর্থে এফএম এ অনেকটাই নিউ কামার। তো সৃজনের সাথেও ইন্টারাকশনটা হয়েছিল, ওই একটা আড্ডা হয়েছিল গুপ্তধন নিয়ে। তো সেখান থেকেই হ্যাপি আওয়ারে আসা। তো দেখা যাক, আরো শুনতে শুনতে হোপফুলি আমি কে কবিতা লেখে, কে বিরিয়ানি খায়, কে লুচি খায়, পুরো ব্যাপারটা আমি জানতে পেরে যাবো আশা করছি। অ্যাবসলিউটলি, বাট আমি বিফোর আই জাম্প অন টু দ্য প্রশ্ন, জানো তো আমি ছোট করে একটা কথা বলতে চাই। তোমাকে দেখে না আমি একজনের ফিগার, মানে আমার একটা কার্টুন ক্যারেক্টারের ফেস আমি দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কিতরেৎসু কোরোসুকে, ডোরেমন, নোবিতা, এরকম একটা ফিল আমি পাচ্ছি। খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে। সো অন দ্যাট নোট কি প্রশ্ন করতে চাইবে সেই তোমার স্পেসিফিক একজন আরজেকে? দেখো, আমার ইন্টারাকশন সৃজনের সাথেই হয়েছিল, তো আমি সৃজনকেই প্রশ্নটা করব। মোটামুটি মার্চ মাস থেকেই আমি লকডাউনে আছি, বাড়ি থেকে প্রায় বেরোনো বন্ধ। তো বাইরে খাওয়া ঘোরা সমস্ত আউটগোয়িং সোশ্যালাইজিং অ্যাক্টিভিটি সবকিছুই বন্ধ হয়ে এনার্জি মোটামুটি তলানিতে এসে ঠেকেছে। ইনফ্যাক্ট এই লাইভ ঘটনাটা ঘটলো বলে বাড়ির লোক খুব খুশি হয়েছে, কারণ ইভেনচুয়ালি জগজম্প দাড়িটা কেটেছি আমি। তো সৃজনকে প্রশ্ন করবো, তোমাদের এই পেশাতে এত যে বকবক করতে, এত কথা বলতে, এত ইন্টারাকশন করতে হয়, কিভাবে তোমরা নিজেদের মোটিভেট করো, কিভাবে নিজেদের সপ্রতিভ রাখো, যাতে এইরকম একটা টাফ টাইমের মধ্যেও তোমরা এতটা এনার্জেটিক ভাবে মোটামুটি নিজেদের প্রফেশনটা চালিয়ে যেতে পারছো? যদি আমরা এই পৃথিবীটাকে স্বর্গ মনে করি, তাহলে আমি নিজেকে ঢেকি মনে করব। কারণ ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তো সেই কারণে আমি
be it any point of the time in the year, any point of the time of the day, আর সময় যেরকমই হোক না কেন, আমি এন্টারটেইন করার মোটিভেশনটা সামহাউ পেয়ে যাই। প্রবলি ইটস দেয়ার ইন মাই ব্লাড, probably like I enjoy doing it, so that is why I keep on doing it. আর দেবজ্যোতির সাথে আমার যেটা নিয়ে আড্ডা হয়েছিল সেটা ছিল গুপ্তধন। আর ইন্টারেস্টিংলি সেদিনকে আমার এক লিসনার আমাকে লিখে পাঠিয়েছিল সৃজন গুপ্তধন, বিকজ আমার সারনেম ইজ গুপ্ত। তো আমি সেটা শুনে বলেছিলাম যে হ্যাঁ মানে ইটস ফাইন আমাকে নিয়ে, আমার নাম নিয়ে এই ধরনের এরকম ধরনের ওয়ার্ড প্লে করা। ওয়ার্ড প্লে তো আমিও করে থাকি। এবং দেবজ্যোতির নিজের ইন্ট্রোডাকশনের থেকেও, দেবজ্যোতি তোমার বাড়িটা নিয়ে যদি একটু আমাদেরকে বলো, সেইটা জানতে আমি হেভি ইন্টারেস্টেড, মানে আর একটু ডিটেলে। মানে দেবজ্যোতি বাইরে বেরোতে না পেরে আউট অফ ফ্রাস্ট্রেশন নিজের বাড়িতেই খোঁড়াখুড়ি শুরু করেছিল আর কি। খোঁড়াখুড়ি করতে করতে লুকোনো সিঁড়ি খুঁজে পেয়েছে। আর সেই লুকোনো সিঁড়ি যায় এমন একটা জায়গায়, সেই জায়গাটা মনে করলে আর আমার জামার টুপির রং মনে করলে ব্যাপারটা কেমন যেন মিলেমিশে যায় আর কি। যাকে তো একটুখানি নিজের বাড়িটার ব্যাপারে যদি আমাদেরকে বলো। হ্যাঁ, আমি হাওড়ায় যে বাড়িটা থাকি, ওই বাড়িটা তৈরি হয়েছিল 1860 সালে। মোটামুটি এক অর্থে দেখতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের 1 বছর আগে। এবং তুমি মোটামুটি একটা লিস্টে আরেকটা সংযোজন হলে, মানে আমার বন্ধু বান্ধবের সেটটাও যারা আছে তারা আমার বাড়ির গল্প শুনতে খুব ভালোবাসে। মানে কিছু ভূতের গল্প আছে, কিছু মজার গল্প আছে, সব মিলিয়ে আর কি। তো এই বাড়িতে আমি 6th জেনারেশন। তো অনেকেই মাইগ্রেট করে গেছে, অনেক পোর্শন এখন সেল হয়ে গেছে, হয়েও একটা ছাদ বারান্দা পুরোনো বাড়ি মিলিয়ে একটা মেজাজ আছে। মানে এখানে এখনো খামখেয়ালি সময় কেটে যায়, মানে খুব একটা অসুবিধা হয় না। তো গল্পটা তো তুমি শুনেইছো, এবং গল্পটার এন্ডিংটাও তুমি খুব সাটল ভাবে টাচ করে দিয়েছো। ক্লাইম্যাক্স বলো বা অ্যান্টি ক্লাইম্যাক্স বলো, যাই বলো। হ্যাঁ, তো এই বাড়িটা আমার খুব প্রিয়। মানে বিক্রি বাটা হয়ে গিয়েও যতটা পড়ে আছে ততটাও মানে সব মিলিয়ে দিন কাটানোর জন্য খুবই ভালো। মানে ধন্যবাদ যে এই ব্যাপারটাতে তুমি ইন্টারেস্ট নিয়েছো। আমার বন্ধুরাও খুব গল্প শুনতে চায়। দেবজ্যোতি, তুমি ভূতের কথা বলেছো, আমি কিন্তু ভীষণ শুনতে চাইবো। একটা মোটামুটি একটা ভালো ভূতের গল্প আছে, কখনো কোনো অবসরে বলা যাবে। ডেফিনেটলি। হ্যাঁ, সময় নিয়ে শুনবো আমরা একদম। শিওর। क्या बात है। সেই লুকোনো সিঁড়িটা যায় এমন একটা জায়গায় যেখানে আমরা সকাল সকাল যাই আর কি। এনিওয়ে, সেটা আগে লোকে যেত, মানে আজ থেকে আগে 60-70 বছর আগে যেত, এখন সব বুঝে গেছে। এখন ইনসিডেন্টালি ওখানে আবার একটা বাথরুমই তৈরি হয়েছে। অ্যামেজিং। ওখানে অ্যাকচুয়ালি তোমার ফসল ফলানো উচিত ছিল। তুমি ওখানে যদি চাষবাস শুরু করতে, তাহলে সত্যি সত্যি গুপ্তধন খুঁজে পেতে। হ্যাঁ, ওই সর্ষে ফুল টুল একটু করা যেতে পারে। অ্যাবসলিউটলি। সূর্যমুখে বেরোতে পারতো, বলা যায়। হ্যাঁ, বলা যায়। চলো কোয়েল, ওভার টু ইউ। ওকে, সো অনেকটাই জোক হলো। মুভিং অ্যাহেড, মোনালিসা নিজের বিষয়ে একটু কিছু বলো। Yeah, hi everyone. First of all, good evening to 91.9 Friends FM team, and good evening to all my friends. I'm really very, very happy to be a part of this show. আমি রানাঘাটে থাকি and I'm working as a teacher. আমি ছোট্ট বাচ্চাদের নিয়ে ডিল করি। তো my mantra of this happy hour is ki what I feel is staying with babies and dealing with babies is the most important happy hour which I feel as a teacher. True. So very well said. So on that baby note, আমার সত্যি বেবিস তো আমারও খুব পার্সোনালি খুব কিউট লাগে। So on that note, তুমি কোন একজন স্পেসিফিক আরজেকে একটা প্রশ্ন করতে চাইবে? Well, my question is for RJ Smriti. Okay. জিজ্ঞেস করে ফেলো। Oh, okay. Hi, Monalisha. Yeah, hi. How are you? I'm absolutely fine, sweetheart. I just love your thought. Baby ko baby pasand hai. Yeah. Thank you. Well, my question for you is, how do you keep yourself energetic throughout the show and throughout the week also? তোমার মনে হয়? হ্যাঁ, মনে হয়। Look at the lovely smile that তুমি এই মুহূর্তে তুমি শেয়ার করছো আমাদের সাথে. You are smiling and because you are energetic, because you spread the positivity, because you keep on messaging on Facebook Live or on WhatsApp on the messages. This is what helps, होता नहीं कि हमेशा communication two-way होता है. ধরো তোমরা সব সময় you keep on writing to me, you keep on, how do you keep yourself energetic? Yeah, I'm energetic all the time, I'm like this.
दिस इज द नेचर, माने बाड़ीते ही सब पागल हो जाते हैं मेरे प्रेजेंस में। वो उनको लगता है कि मैं घर में एंटर कर रही हूँ तो भाई आ गया एनर्जी का, रणवीर सिंह पहुंच गया घर पे, इट्स लाइक दैट। तो Like what नेचर I ही feel hectic। is there is a magic in each and every show of Friends 91.9 FM, because हम लोग बात भी नहीं करते हैं, लेकिन सिर्फ मैसेजेस के थ्रू हम लोग आप लोगों के साथ टच में रहते हैं। That is the, it's an awesome feeling for everyone. निश्चय निश्चय मोनालिसा, एंड आई लव योर नेम बेबी। कब हमारे फ्रेंड्स एफएम so के वॉल much. पे तुम पोस्टर बन के चिपक जाओ forever। Thank you. Thank you I so would much, love to. lots of I would love। love to. Bye bye. Thank you so much, Mona Lisa, for asking such a nice question. Moving ahead from Mona Lisa, I go to Rushali, যে একজন শেফ। তো রুশালি, নিজের বিষয়ে একটু কিছু বলো। গুড ইভিনিং সবাইকে। তোমাদের দেখে খুবই ভালো লাগছে, আর সত্যি তোমরা আমাকে খুবই ভালো রেখেছো। লাইক যবে থেকে আমি তোমাদের শুনছি আমার মুখে তো স্মাইল যেন চিপকেই গেছে, আর তার মধ্যে আর যে অর্পর অবদান তো অনস্বীকার্য। এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়া আমি শেফ প্রফেশনালি, আর কলকাতাতেই থাকি, একটা ফুড বিজনেস রান করি। আর তাছাড়া আই এম পারসুইং MBA ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট ফ্রম দুবাই, যেটা এখন অনলাইন হয়ে গেল। তাই জন্য আমি খুব খুশি যে অনলাইন হয়ে গেল, আমি কলকাতায় ফিরে এলাম, বিকজ আই লাভ কলকাতা, আই লাভ মাই রুটস। অ্যান্ড তাই জন্য মানে COVID-19 কে আমি বোধহয় থ্যাংক ইউ বলতে চাই যে সে আমাকে আবার দুবাই থেকে কলকাতায় নিয়ে এসছে। ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। সো মানে তোমার তো শুনলাম তুমি প্রায় আমাদের জন্য, তোমার মুখে একেবারে সারাক্ষণই হাসি রয়েছে, মানে তাহলে কি তোমার সেই প্রত্যেকটা শোই শোনা হয়? আমার বেশিরভাগ তো শোনা হয় RJ অর্কর শো, তারপরে হচ্ছে গিয়ে RJ স্মৃতি, আর হচ্ছে গিয়ে RJ নীলাঞ্জনা। তাছাড়া খুব একটা বেশি কাউকে শোনা হয় না, বিকজ টাইমিং গুলো সকালের শো তো শোনা সম্ভবই না, ঘুম থেকেই উঠি না। আর তারপরে মাঝে মাঝে শোনা হয়, মানে কিন্তু সবাইকে চিনি, এরকম নয় যে কাউকে চিনি না। মাঝে মাঝে দেখি তোমাদের রেকর্ডেড লাইভ গুলো, ভালোই লাগে গান শুনতে। ও বাহ, কিউটি, খুবই ভালো লাগলো। সো মুভিং অ্যাহেড ফ্রম দ্যাট, তাহলে যেহেতু তুমি শেফ, তো অন দ্যাট নোট কাকে তুমি একটা সেই স্পেসিফিক আর্যকে কি প্রশ্ন করতে চাইবে? আমি RJ অরিজিৎকে করতে চাইবো। আমি দেখেছি তার অনেকগুলো রেসিপি শর্টস, সব যেগুলো ফেসবুক পেজে আসে। তো মানে আমি তো সবার জন্য খাবার দাবার বানাই, আর তো তাই জন্য আমার নিজের খাবার তো খেয়ে খেয়ে চাকতে চাকতে একেবারে আর নিজের খাওয়া খেতে ইচ্ছে করে না। তো এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো আমি জিজ্ঞেস করতে চাইবো RJ অরিজিৎকে যে উনি ওনার কি স্পেশালিটি ডিশ আমাকে টেস্ট করাতে চাইবেন বা খাওয়াতে চাইবেন, কি বানাতে চাইবেন। থ্যাংক ইউ সো মাচ রুশালি। ওয়েল, তুমি নিজেও একজন শেফ, বাট আমি সবার আগে তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কি খেতে ভালোবাসো? মেইনলি আমি কন্টিনেন্টাল শেফ, তো কন্টিনেন্টালের দিকে বেশি বানানোরও ইচ্ছে আর খাওয়ারও ইচ্ছে। ইউ আর ফন্ড অফ সি ফুড? হ্যাঁ, ইউ আর ফন্ড অফ সি ফুড? Not seafood exactly, anything that is continental and majorly Italian, you know, the herbs and all, I love those. Okay, perfectly. So তুমি নিজে একজন শেফ, of course you create a storm on your walk always. আমি যেটা তোমাকে বানিয়ে খাওয়াতে চাই সেটা হচ্ছে, যেহেতু তুমি কন্টিনেন্টাল ভালোবাসো, সেটা একটা খুব ইজি রেসিপি, কারণ এখন বাজারে প্রচুর পাইনাপেলস অ্যাভেলেবল। তুমি চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নাও, সেদ্ধ করে একটু শ্রেড করে নিতে হবে। পাইনাপেলস গুলোকে একটুখানি কেটে নাও, তুমি একটু লং স্ট্রিপসে কেটে নাও, একটুখানি ক্যাপসিকাম পেঁয়াজ দাও, আর এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আর একটা ড্রেসিং বানাতে হবে। ড্রেসিংটা বেসিক্যালি ইজ এ ভেরি সিম্পল ড্রেসিং। একটু অলিভ অয়েল নাও, তার মধ্যে লেমন জুস দাও, মিক্সড হার্বস দাও, একটু চিলি ফ্লেক্স দাও, অল্প একটুখানি নুন দাও, আর একটুখানি ধনে পাতা তার মধ্যে দিয়ে ড্রেসিংটা বানিয়ে তুমি জাস্ট চিকেন আর পাইনাপেলটাকে ভালো করে জাস্ট মিক্স ইট আপ and keep it in the refrigerator for at least for half an hour or 40 minutes for just to get the dressing to get set, and just you can have it, because the flavor of pineapple and coriander with chicken, I guess তোমার ভালো লাগবে। হ্যাঁ, একদম ভালো লাগবে, ইটস ভেরি রিফ্রেশিং, শুনেই খুব ভালো লাগলো। থ্যাংক ইউ রুশালি, and wish you all the very best. থ্যাংক ইউ। অরিজিৎ একবার করে পুরো ডিশটা বললো, আমি এক এক করে ইমাজিন করছিলাম যে ওকে ওকে এটা দেওয়া হচ্ছে, এরকম করে বানানো হচ্ছে। মানে থ্যাংক ইউ সো মাচ রুশালি, thank you so much Rushali for asking such a nice and beautiful question. Moving ahead from that, I'll go to Rajashri. Rajashri, first of all নিজের বিষয়ে কিছু একটা বলো। গুড ইভিনিং এভরিওয়ান, আমি রাজশ্রী গোস্বামী, আমি ব্যারাকপুর থেকে বলছি। আমি একটা BA ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আর তার সাথে অ্যানিমেশনও শিখছি। আর খুব ভালো।
সব থেকে বেশি তো কোহেলিদির শোটা দেখা হয়, কেন কি সেই সময়টা আমার ক্লাস থাকে না, আর আচ্ছা কাজ করতে করতে কোহেলিদির শো তো শুধু কি আমার শোই শোনা নাকি সারাদিনে ফ্রেন্ডস এফএম মানে শোনা হয় টুকটাক অন এন্ড অফ? টুকটাক শোনা হয়, রেকর্ডেড লাইনগুলো দেখা হয়। বাহ, খুব ভালো। সো মুভিং হেড ফ্রম দ্যাট, অন দ্যাট নোট কি প্রশ্ন করতে চাইবে এন্ড কাকে করতে চাইবে? প্রশ্নটা আমি তোমাকেই করতে চাইবো। আর আচ্ছা প্রশ্নটা হলো হচ্ছে, সাপোজ তুমি কোনো সিরিয়ালে চান্স পেলে, তুমি হুম। কেমন রোল প্লে করতে চাও আর কেন? বড্ড ইউনিক প্রশ্ন করেছো, বেশ ইউনিক করেছো। অনেস্টলি বলতে গেলে ঠিক আছে, যে কোনো রোলই দেবে করে নেবো, বিট এনিথিং। সো আই এম ওকে কুল উইথ অল দ্য রোলস, বাট মোস্টলি আমার ইচ্ছে আছে যদি পারি কোনোদিন একটা নেগেটিভ রোল প্লে করা, মানে ওই একদম ওই মানে চোখের ভুরু নাচিয়ে 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 ওই মনের মধ্যে একটা কথা চলছে ওরকম করার খুব ইচ্ছা আছে। বিকজ ইন জেনারেল আমি প্রচন্ড সুইট, সো সুইট অ্যাপার্ট ফ্রম আ সুইট রোল আই উড লাইক টু প্লে রোল অফ নেগেটিভ। একটু কোহেলি ভূতের সিনেমায় অভিনয় করতে চায়। কোহেলি ভূতে একদম ভয় পায় না, আর ও বলেছে আমি ভূতের সিনেমায় অভিনয় করতে চাই, রিয়েল ভূত থাকবে চারপাশে, আমি মাঝখানে দাঁড়িয়ে ভয় পাবো না। কোহেলি একটু ভুরু নাচাও, না থাক না, কি একটু এখানে ভুরুটা নাচাও কোহেলি, বলো আমি সবাইকে দেখতে পাচ্ছি এখানে বসে বসে। ভূতের নাম হবে কুচবি ভূত, কুচবি ভূত। ওকে ওকে ওকে, নো ভূত এই মুহূর্তে, প্লিজ নো ভূত। আমি রাত্রেবেলা ঘুমোতে পারবো না, মানে হ্যাঁ ভালোবাসি ভূতকে, আমি প্রচন্ড ভালোবাসি, বাট রাত্রেবেলা ঘুম হবে না। বাট থ্যাংক ইউ সো মাচ রাজশ্রী ফর asking such a beautiful question. So moving ahead from that, I would go to শুদ্ধ। তো শুদ্ধ, নিজের বিষয় প্লিজ একটু কিছু বলো। হাই, গুড ইভিনিং কোহলি। সবাইকে আজকে দেখে খুব ভালো লাগছে। ফ্রেন্ডস এফএম এর পুরো একটা আড্ডা বসেছে, ভার্চুয়াল বাট আড্ডা ইজ অলওয়েজ অ্যান আড্ডা। আই এম শুদ্ধচিত, আমি কলকাতার পাটুলিতে থাকি, অ্যান্ড আমি একটা হেলথ কেয়ার কোম্পানিতে আই এম ইনটু সার্ভিস, ইনটু মার্কেটিং, অ্যান্ড তাছাড়াও ইন মাই ফ্রি টাইম আই ট্রাই টু সিং অ্যান্ড আই ইনটু মিউজিক ইন মাই ফ্রি টাইম। क्या बात, अमेजिंग मैन। तो অবশ্যই at the end of the আড্ডা তোমাকে একটা ছোট্ট করে গান তো গাইতে বলবোই, বাট বিফোর দ্যাট তোমাকে এবার যেটা করতে হবে, আমাদের কোন একজন স্পেসিফিক আরজে I saw that coming. would you like to ask a question? I think I'll ask a question to Jimmy sir, because Jimmy sir আমি একটা বিশাল 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 বড় ফ্যান, and আজ থেকে নয় অনেক অনেক বছর থেকে, I think from my school days when I was in school and college. But tell me, did I connect you to some girl by chance over the show? Cannot generally people fall in love, propose? I have lost. I seriously don't remember because I have lost all track now. I thought, you know what I heard? You have lots of girlfriends. That's what I heard. Anyhow, please shoot. Go ahead. No, sir. Currently, yeah. So my question to you is, sir, that I just want to know what is the secret of your endless energy. I mean, your energy is infectious. I'm sure everybody on the panel will agree to it. What I love, that, you know, all of you all agree on one thing, that every single RJ on 91.9 Friends FM has a lot of Josh and energy. So we are part of a family with all Josh and energy. Absolutely. See, what happens is, there's a two-way process out here. First of all, whatever you do, you must love what you're doing. You need to enjoy it, you know, thoroughly. Irrespective, if I haven't slept for 3 days and I still go for my show, I'm on my show, I'll have all the Josh. And why do I have all the Josh? Because there's a two-way traffic. Yes. You know, you all engage with us, talk with us, interact with us. Otherwise, if you all did not hear the show, did not engage with us, did not interact with us, there would have been no Jimmy, there would have been no RJ, there would have been no show. You know? So in some way, I would like to thank all of you all for being there for us, and your energy gives us a lot of energy. And again, as I said, you live your dream. Oh wow, Nilanjana's doggy is with her. You know, we can see it right on the screen. Okay. So and I think that's very, very important. You know, do haath se tali bajta, ek haath se nahi. You know, and it's your love, your closeness, your engagement, which actually gives us all the Josh. And of course, another thing in life, which is for all of us, if you love what you do what you love, you'll have all the energy. But thanks for hearing us. Thanks for engaging with us. You know, it's always been wonderful. Yeah.
And are you single? Thank Ready you, to thank you. mingle? Are you double? I just got registered. I did a court marriage on 10th of August, so not very recently. Congratulations Not from the very- entire team. Oh, Okay, so Thank how you. does it feel? Thank you, sir. How does it feel being married just? It's very, very just to give an opinion. I think I need some time for that to come in. ঠিক আছে 6 মাস পরে আমি তোমাকে জিজ্ঞেস করব। But sure, প্রবেশনটা শেষ হয়ে গেলে স্যার তখন একটা কমেন্ট দিতে পারবো। Jimmy sir. has already got an answer ready for that. Yeah, Jimmy sir, Cactus, there's a band called Cactus, and since Shuddho is into music, he must be knowing about that band. তো Cactus এর একটা গান আছে, বুদ্ধ এসেছে, বুদ্ধ হেসেছে, যুদ্ধ এসেছে, আর শুদ্ধর বিয়ে হয়েছে। Yeah, it's on the same line basically. Okay. Yeah, people It's are on the laughing. same line, they're aligned. Yeah, the war is on its way. Get ready for that. Congratulations. Wish you all the best. You know, Thank now you. it's time. Thank Now you, it's sir. time to Thank do you. future planning. Act a football team. Joldi, joldi. Time chhalbe na এখন। Wish you all the best. Thank you. Absolutely. Thank you so much, sir. Rock away. থ্যাংক ইউ সো মাচ শুদ্ধ, খুবই ভালো লাগলো। আর অন দ্যাট এনার্জেটিক নোট আমাদের আরেকটা এনার্জেটিক ম্যান, ইয়েস, অনিমেষ, আমাদের সবার প্রিয় অনিমেষ, মানে সারাক্ষণ তার মধ্যে এনার্জি এনার্জি এনার্জি। অন দ্যাট নোট অনিমেষ, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি কাকে প্রশ্ন করতে চাইবে? থ্যাংক ইউ সো মাচ কোয়েলি, থ্যাংক ইউ। ওয়েল, শুদ্ধ এসেছে, কংগ্রাচুলেশন শুদ্ধ। মাইকটা মিউট আছে গো, আনমিউট করো না প্লিজ। না, ওটা বিয়ের পরের অবস্থা। হ্যাঁ, বুঝতে পারছি, এফেক্ট হচ্ছে। Come on, try to গ্রুপ understand. এফেক্ট হওয়া শুরু হয়ে গেছে। ওকে, It's already in there. ওকে, জোকস The league has begun. হ্যাঁ, হয় ওটা সবার Thank সাথে you, হয়েছে। Animesh da. Thank you. হ্যাঁ, শুধু যেটা কোয়েলিও কিছুক্ষণ আগে বললো, তুমি যেরকম গান বাজনাতেও আছো, গান তুমি গাইতে পারো, তো একটু আমরা শুনতে চাই গো। আজকে আমরা শোটাকে আস্তে আস্তে শেষ করছি, তো একটা গান হয়ে যাক তোমার সাইড থেকে। Before that, Shuddho, আমি তোমাকে গান শুনতে চাই আমরা সবাই। Yes, স্মৃতি। yeah, I was saying, Anish, I'm interrupting before Shuddho starts to sing the Shuddh Desi song, whatever he wants to sing. He is a Jamshedpur partner. So I'm so glad Yes. कि ऐसा फील हो रहा है यार, घर का कोई हमारा दोस्त यहाँ पे आके बैठा हुआ है, मतलब आप समझ सकते हैं। बिल्कुल फ्रेंड्स एफएम बिल्कुल, ये तो so yeah, absolutely. go for it, Shuddho. So what do you want me to sing? Something on friendship, on friends? হয়ে যাক, দোস্তি वाला গানা। বিয়ে ছাড়া যা ইচ্ছা এর উপরে গান। না, ওই গানগুলো হয়ে গেছে অলরেডি। Right. So this is a song by KK. It's called Yaro Dosti. I'm sure everyone is aware. Yaro Dosti bari hi haseen hai, you na ho to kya fir bolo ye zindagi hai, koi to ho razdar, begaras तेरा हो यार, कोई तो हो राज़दार। Thank you. Too good, brother. Too good. Thank you so much, Shuddho. Thank you. Lovely. Awesome. क्या बात। So on that Thank note, you everyone. so on that note, এবার আমি যাব আমার আরেকজনের বন্ধুর কাছে, দ্যাট ইজ অরিত্র, কারণ তার সঙ্গে আর দুদিন বাদে আমি 1 বছর কমপ্লিট করেছি অফ being the winners of RJ Hunt season 4. So অরিত্র ভাইটু, এবার তুমি কাকে প্রশ্ন করতে চাইবে? ওকে, আমি খুব র্যান্ডম একটা প্রশ্ন করব, যেরকম প্রতি সপ্তাহে একজনকে করি। দেবজ্যোতিকে আমি প্রশ্ন করতে চাই, যেহেতু দেবজ্যোতি একেবারে নিউলি রেডিও শুনছেন, স্পেশালি ফ্রেন্ডস এফএম শুনছে, এন্ড শুধু ইন্টারঅ্যাক্ট করেছে সৃজনের সাথে। দেবজ্যোতি, আমি নিজেকে ইন্ট্রোডিউস করি তোমার কাছে। আমি অরিত্র, আমি সৃজনের পরেই শো করতে আসি 10টা থেকে 12টা। এন্ড তোমাকে আমার একটা প্রশ্ন, আমার ছোটবেলায় একটা মুভি দেখেছিলাম 2013 সালে, দ্য ম্যান অফ স্টিল। এবার স্টিল প্যান্টের কোনো লোককে পাইনি, তো এই জন্য এই প্রশ্নটা ক্লিয়ার করা হয়নি। তখন থেকে প্রশ্নটা কিলবিল করছে যে ম্যান অফ স্টিল সত্যি কি স্টিল দিয়ে তৈরি? ম্যান অফ স্টিল একদম স্টিল দিয়ে তৈরি। মানে এটা তুমি ভেরিফাই করে বলছো, মানে সার্টিফাইড বাই? একদম একদম একদম। তবে ম্যান অফ স্টিলের ভেতরে যাওয়ার জন্য তোমাকে সঠিকভাবে জিম করতে হবে, যাতে স্টিলের জামা কাপড়, স্টিলের সমস্ত কিছু হওয়ার পরে তুমি যাতে ইনজিওর্ড না হয়ে যাও নিজের এক্সিস্টেন্সে। একটু আতেল দিয়ে দিলাম হালকা শেষ দিকে। দেবজ্যোতি, ওটা স্টিল আ ড্রিম। ওটা স্টিল আ ড্রিম। একদম একদম।
থ্যাংক ইউ দেবজ্যোতি, খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো। হ্যালো, হ্যাঁ বলছি অরিত্র, ম্যান অফ স্টিল অর্থাৎ মানে ইস্পাতের পুরুষ যদি হয় বলি, তাহলে ইস্পাতের পুরুষ হতে গেলে ভাই কিসমাতও লাগে একটুখানি। হ্যাঁ, শুধু মানে সুপারম্যান ইজ সুপারম্যান বিকজ অফ হিজ লাক, মানে হি ইজ নট ফ্রম দি আর্থ, সো ওটা এন্টারলি কিসমাতের ব্যাপার। মানে it happens just like if God blesses you or anybody to become actually a man of steel. অ্যাবসলিউটলি। আবার ওই ছোটবেলাকার প্রশ্নটা ক্ল্যারিফাই করে নিলাম, 2013 তে দেখেছিলাম, 7 বছর পরে তার উত্তর পেলাম। ও 7 বছর পরে বড় হয়ে গেছে কিন্তু অরিত্র। সৃজন থেমে যা। তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই মুহূর্তে ছিলে আমাদের সঙ্গে ফর ফ্রেন্ডস হ্যাপি আওয়ার। অ্যান্ড বিফোর র্যাপিং আপ আমি এটাই বলবো যে সত্যি সবার সঙ্গে আজকে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। অন দ্যাট নোট, বিফোর আই র্যাপ আপ, বর্ণালী, আই জাস্ট গো টু ইউ ওয়ান্স। তুমি কি শুনতে পাচ্ছ বর্ণালী? ইয়েস, গ্রেট। তো বর্ণালী, এবার চট করে বলে ফেলো তোমার বিষয়, একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে ফেলো। হ্যাঁ, আই থিঙ্ক ওইটা করা যেতে পারে। বর্ণালী নিজের বিষয় ইন্ট্রোডাকশনটা দিয়ে কোন আর্যকে সেই স্পেসিফিক প্রশ্ন করছে। সত্যি আজকে এরকম একটা জমজমা আড্ডা, মানে ফ্রাইডেটার জন্যই আমি ওয়েট করি কখন সবার সঙ্গে এরকম মিলে ঝুলে একটা আড্ডা হবে। সো বিফোর উই প্রসিড টু বর্ণালী, সবাইকে বলে রাখি যারা যারা এই মুহূর্তে দেখছো তাদেরকে একটা কথা বলে রাখি, এই গুড ইভিনিং 91 ফ্রেন্ডস FM। আমি বর্ণালী, আমি বেহালা স্টেটা ফাইনাল ইয়ার। এখনো তো রেজাল্ট বেরিয়ে মানে না বেরোর মতন, এখনো বলা আছে যে মানে এক্সাম হবে। তো ফাইনাল স্টুডেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো এবার সিভিল ইঞ্জিনিয়ারিং এ কোনো মেয়ে আছে? এটা আমি প্রথমবার দেখছি। না, মেকানিক্যাল আর সিভিল এই দুটো ইঞ্জিনিয়ারিং এ মানে মহিলা খুঁজে পাওয়া ইজ লাইক নেক্সট টু ইম্পসিবল। ওখানকার ছেলেরা অন্যান্য ডিপার্টমেন্টে যেত, মানে জাস্ট গার্লফ্রেন্ডের জন্য। She's having problems hearing this, yeah. শুনতে পারছে না বেচারি। ও শুনতে পাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি কিছুই। ওর সৃজনের জোকের আগে রিপ্লাই দাও, তারপর আগে बढ़ेंगे। কে রিপ্লাই দেবে? আমার কোশ্চেন হচ্ছে আরজে অর্ক কে এক কোশ্চেন করব, যেটা হচ্ছে মানে আরজে অর্ক তো নিজে মার্শাল আর্টিস্ট, দেন আর অপোজিটে আরজেও, তো দুটোর সাথে ব্যালেন্স কি করে? কারণ নাইট শিফট 12টা থেকে 5টা অবধি শোরে ইকুয়ালি, মানে ওটাকে কি করে মানে ব্যালেন্স করে? এটাই আমার আরজে ওর কাছে কোয়েশ্চেন। অর্ক বল ভাই। ও আনমিউট করলাম, এই তো আছি রে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, যাই হোক শোনা যাচ্ছে। তো বর্ণালী বোধহয় আমাকে এটাই জিজ্ঞেস করলো যে রাত্রিবেলা আমি মুখ আর সকালবেলা হাত পাটা কি করে ব্যালেন্স করে চালাই। তো এটা হয়ে গেছে যে এটা অনেক বছরের অভ্যাস বলতে পারো। আর ওই জিমি স্যার যেটা কিছুক্ষণ আগেই বললেন যে যদি প্যাশন থাকে তাহলে সেটা আর কাজ মনে হয় না, আর সেখানে অলওয়েজ মোটিভেশন আর এনার্জিটা চরম সীমায় থাকে। তো রাত্রি 12টা থেকে 5টা কথা বলার এনার্জিটা তোমাদের থেকে পাই, আর তারপর যখন জিমে গিয়ে ব্যাক পেটাতে হয় বা সত্যি করে প্র্যাকটিস বা ট্রেনিং করতে হয়, তখন সেই এনার্জিটা আমি যাদের সঙ্গে প্র্যাকটিস করি বা যেখানে যাই বা নিজের ইচ্ছা থেকে একটা অলরেডি একটা প্যাশনেট এনার্জি থাকে, তাই জন্য এই দুটোকে সমানভাবে ব্যালেন্স করা যায়। লট অফ মানে তার সঙ্গে অনেকটা কফি, ভালো খাওয়া দাওয়া, মাঝে সাঝে একটু আধটু ঘুম, ব্যাস এটাই। Amazing, এটাই তো দরকার। সো থ্যাংক ইউ সো মাচ অর্ক ফর such a beautiful answer, and thank you so much প্রত্যেকেই যারা যারা আজকে পার্টিসিপেট করেছো, and you all are the winners for today. এরকম ভাবেই আমাদের পাশে থাকো। আর তার সঙ্গে সঙ্গে আরো আরেকটা কথা বলে রাখি সকলকেই যারা যারা এই মুহূর্তে দেখছো আমাদেরকে, ইফ ইউ লাইক দ্য ভিডিও রাইট, যেটা এখন চলছে লাইভটা, তোমাদের যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস এর সঙ্গে, বিকজ অ্যাজ আই অলওয়েজ সে friendship is all about sharing and caring. So on that note, আজকের জন্য এবার আমাদের সবাই আমরা টাটা বাই বাই বলে দেবো আজকের জন্য।
আবার পরের সপ্তাহে we will all come up with some amazing winners for Friends Happy Hour আর তার সঙ্গে till then আপাতত stay tuned for all the shows right here আর Cheers কলকাতা চলছে so 91.9 Friends FM frequency friendly bye bye